নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি মা তারার কিশোরী রূপের একটি চিত্র অঙ্কন করব এবং অঙ্কনের সঙ্গে সঙ্গে মা তারার সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করার চেষ্টা করব। হিন্দু ধর্মে মা তারা হলেন 10 মহাবিদ্যার দ্বিতীয় রূপ। তিনি করুণা, জ্ঞান, মুক্তি ও রক্ষার দেবী। তার উৎপত্তি সম্পর্কেও বিভিন্ন পুরাণ ও তন্ত্রে নানান কাহিনী পাওয়া যায়। তার মধ্যে প্রথম কাহিনী হল সমুদ্র মন্থন ও বিষপান কাহিনী। একটি মতে সমুদ্র মন্থনের সময় যখন মহাবিষ হলাহল নির্গত হয়, তখন শিব মহাদেব তা পান করেন। বিষের তীব্র জ্বালায় শিব অচেতন হয়ে পড়েন। দেবতা ও ঋষিরা দেবী শক্তির কাছে প্রার্থনা করেন। তখন মা তারা মাতৃরূপে আবির্ভূতা হন। শিবকে কোলে নিয়ে স্তনপান করিয়ে বিষের জ্বালা প্রশমিত করেন। তাই তাকে বলা হয় জীবনদায়িনী ও রক্ষাকর্মী। দ্বিতীয়ত, তারাতন্ত্র মতে উৎপত্তি। তান্ত্রিক মতে মা তারা হলেন অদ্বিতীয় ব্রহ্মশক্তির রূপ। যখন বিশ্ব অন্ধকারে নিমজ্জিত হয়, তখন জ্ঞান ও ভয়ের নাশ করতে মা তারা আবির্ভূতা হন। তিনি ভয়ঙ্করী হলেও ভক্তের প্রতি করুণাময়ী। আর এক কিংবদন্তি অনুসারে মা সতীর তৃতীয় নয়ন বা নয়নতারা তারাপীঠের কাছে পড়ে যায় এবং প্রসূরীভূত হয়ে যায়। ঋষি বশিষ্ঠ প্রথম এই সতীর রূপকে তারা রূপে দেখেন এবং তাকে পুজো করেন। তারাপীঠের আদি নাম চণ্ডীপুর। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে তারাপীঠ হল সেই স্থান যেখানে সতীর চোখের বল পড়েছিল। যখন ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র ব্যবহার করে সমস্ত সৃষ্টি ধ্বংস করার জন্য ভগবান শিবকে থামিয়েছিলেন, বাংলায় চোখের বলকে তারা বলা হয়। তাই স্থানটির নাম চণ্ডীপুর থেকে তারাপীঠে পরিবর্তিত হয়। তারাপীঠ মন্দিরের ইতিহাস পুরাণ এবং লোককথা দ্বারা সমৃদ্ধ। হিন্দু দেবীর অংশবিশেষ এখানে পতিত হওয়ায় এটি একটি সতীপীঠ এবং সিদ্ধপীঠ হিসাবে পরিচিত। ব্রহ্মার মানসপুত্র ঋষি বশিষ্ঠ প্রথম এখানে তারা দেবীর পুজো করেন বলে জনশ্রুতি আছে। বর্তমান মন্দিরটি প্রায় 200 বছরেরও পুরনো, তবে এই স্থানের পবিত্রতা হাজার হাজার বছরের। যেহেতু এখানে সাধনা করলে সাধক জ্ঞান, আনন্দ ও সিদ্ধি বা অলৌকিক ক্ষমতা লাভ করেন, তাই এটি একটি সিদ্ধপীঠ হিসেবে বিবেচিত হয়। তারা মায়ের দর্শন ও আরাধনার জন্য দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে আসেন। মনে করা হয় এই মন্দিরে দেবীর দর্শন করলে বা দ্বারকা নদীর পবিত্র জলে স্নান করলে মনস্কামনা পূর্ণ হয়। চন্দ্রচূড় মন্দির। তারাপীঠে মহাদেব চন্দ্রচূড় হিসেবে পূজিত হন। এই মন্দির নির্মাণ করেন জয়দত্ত বণিক নামক ত্রয়োদশ শতাব্দীর এক বণিক পরিবারের সন্তান। মন্দিরটি মাঝারি আকারের গম্বুজাকৃতি ও তারা মন্দিরের পূর্ব দিকে অবস্থিত। গর্ভগৃহে মাঝারি আকার ও উচ্চতার কালো পাথরের বিগ্রহ অবস্থিত। মূল মন্দির চত্বর থেকে প্রায় 3 ফুট ওপরে পশ্চিমমুখী মন্দিরটি অবস্থিত। তারাপীঠের অবস্থান। তারাপীঠ পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট শহরের কাছে অবস্থিত একটি ক্ষুদ্র মন্দির নগরী। এই শহর তান্ত্রিক দেবী তারার মন্দির ও মন্দির সংলগ্ন শ্মশান ক্ষেত্রের জন্য বিখ্যাত। এই মন্দির ও শ্মশান একটি পবিত্র তীর্থক্ষেত্র। এই স্থানটির নামও এখানকার ঐতিহ্যবাহী তারা আরাধনার সঙ্গে যুক্ত। আশা করি এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন
আপনজনদের সঙ্গে শেয়ার করবেন, কমেন্টে নিজের মতামত জানাবেন এবং অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আমি এই রকম আরও ভিডিও বানানোর উৎসাহ পাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।